ঘটনাটা হয়েছিল তার আগে রাতের বেলায় খবর পায়, ভাই ছিল উধমপুরে ডিউটি ছিল, ওরা খবর পায় মানে গোপন সূত্রে খবর পায় যে মোটামুটি কিছু আতঙ্কবাদীর গতিবিধি ওরা লক্ষ্য করে। তো সেখান থেকে ছোট ভাই তার একটা টিম নিয়ে যায়, সার্চ অপারেশনে যায়, সারা রাত সার্চ অপারেশন করে। তারপরে ওরা ঘাট লাগিয়েও বসে থাকে, যাকে আমরা অ্যাম্বুশ বলি, অ্যাম্বুশ লাগিয়েও বসেছিল। সকালবেলাতে সকাল পর্যন্ত ছিল, তারপরে সকাল 6:45 অ্যাম্বুশের পর যখন ওরা ফের সার্চ অপারেশন চালায়, তাতে ভাই লিড করে, আর ভাই লিডিংয়ে ছিল। ওর উপরে থেকে কোনো আতঙ্কবাদী ও ঘাট লাগিয়ে বসেছিল, ওর ভাইকে পিছন থেকে অ্যাটাক করে। সেখান থেকে ব্রাস্ট ফায়ার চলে, অটো মেশিন গান ছিল হয়তো, ব্রাস্ট করে। আর সেই ব্রাস্টে ভাইয়ের 3টে গুলি লাগে, একটা রাইট শোল্ডারে লাগে, একটা লেফট শোল্ডারের উপরে, আর একটা গুলি যেটা লাগে সেটা হেডে, একদম পিছে। সেই যখন পিছে ওইটা লাগে, ওটা হেড শটে, আর ওই গুলি সোজা বার হয়ে যায় চোখ দিয়ে, বাঁয়ে চোখ দিয়ে বার হয়ে চলে যায়। আর ভাই অন স্পট পড়ে যায়, তখনই পড়ে যায়। ভাইকে ওর যে টিম ছিল ফার্স্ট এড দিয়েছিল, ফার্স্ট এড দেওয়ার পর হেলি ডিমান্ড করে, সঙ্গে সঙ্গে হেলি আসে, হেলি নিয়ে ওকে উধমপুর কমান্ড হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তার ওকে মোটামুটি মৃত ঘোষিত করে। সেখানে হ্যাঁ, আমি খবর পেয়েছি আমার ভাইয়ের ছেলে মেয়ে স্ত্রী যে ছিল আগ্রাতে সরকারি কোয়ার্টারে, আর ওখান থেকে ওনাকে খবর দেয় যে মৃত্যু সংবাদ দেওয়া হয়নি, যে ঝন্টু গুলি বিদ্ধ হয়েছে, গুলির আঘাত হয়েছে। তো আমি ঘরে কাউকে সূচনা দিতে চাই, বলো কাকে দিতে চাই। তো ভাইয়ের স্ত্রী, ভাই ছোটো বউ এই কথা বলেছে যে আমার ভাসুর আছে, বর্দা ওখানেই আছে, শ্রীনগরে আছে কোথাও। তো আমি বর্দার নাম্বারটা নিয়ে দিচ্ছি। তো বর্দার আমার নাম্বারটা মেসেজের সাথে নিয়ে, কারণ ওখান থেকে আমার যে নাম্বার ছিল ওখান সেই নাম্বার চেঞ্জ হয়ে যায় নেটওয়ার্কের খাতে। তো ফের এখানে নাম্বার দিয়ে দেয়। তো বললো তোমাকে একটা আননোন নাম্বারে কল আসবে, দেখবে তুমি নাম্বার তোলো না, তো দেখবে একটা আননোন নম্বরে কল আসবে, তুমি অ্যাটেন্ড করো। তারপরে মোটামুটি এই 10টার দিকে আমাকে আননোন নাম্বারে কল আসে, জিজ্ঞাসা করলো, আওয়াজ আসলো, আপনি রফিকুল শেখ বলছেন? বললো ইয়েস। ঝন্টু শেখ আপনার ভাই? হ্যাঁ। তো ঝন্টু শেখের গুলি লেগেছে, গুলিবিদ্ধ হয়েছে, আর সোজা হেডশট হয়েছে। আর আমরা উধমপুর হসপিটালে নিয়ে যাওয়ার পরে ডাক্তার বাঁচাতে পারিনি, বাস মানে আমার डेथ है। मैंने এটা বললাম যে ভাই सॉरी सर, नाम पूछा, मैं बोला मैं सूबेदार हूँ। तो बोला सॉरी साहब, बस इतना ही हुआ, अभी हो सकता है अभी देख लो, आप आ जाओ। तो फिर उसी टाइम जब मैं भाई की जब डेथ की खबर हुआ, तो बस মাটির নিচে, মাটির মানে পায়ের তলায় জমিন আমার একদম মানে চলে যাওয়ার মতো, মানে সেই জায়গায় সেটা কল্পনা করা যায় না যে আমি যে ভাইকে মানুষ করলাম, যে ভাইকে আমি ফৌজের মধ্যে দিলাম, যে এই হাট্টাকাট্টা ভাই, আর সেই ভাই যদি আচানক তার মৃত্যু সংবাদ আসে, তো স্বাভাবিক সেটা। তখন আমি ওখান থেকে আমি সোজা কোম্পানি কমান্ডারকে, তারপরে সিওকে কল করে, সিও বললো সব তুরন্ত এই মাত্র তুমি ডাউন হয়ে যাও, ভাইয়ের কাছে চলে যাও।